হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি উপর দিয়ে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিলাম। এখানে আমি বানিয়েছি ভেজ পিৎজা। প্রথমে আমি এখানে পিৎজার সস বানানোর জন্য টমেটো নিয়েছি। এখানে আমি 7টা টমেটো নিয়েছি। টমেটোর পিছন দিকের বোটাগুলোকে কেটে নিয়েছি, দিয়ে মাথাগুলোকে অল্প অল্প করে করে একবার এদিকে একবার এদিকে করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে আমি কড়াইয়ে জল দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য টমেটোগুলোকে ফুটিয়ে নেব। টমেটোটা ফোটানো আমার হয়ে গেছে 1 থেকে 1.5 মিনিট। এবার আমি নামিয়ে বরফ দিয়ে তার মধ্যে জল দিয়ে টমেটোগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এক থেকে 1.5 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব টমেটোর খোসাগুলোই ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোর ভেতর থেকে বীজগুলোকে বের করে নেব। বের করে নিয়ে টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব। এই যে টমেটোর বীজগুলো আমি বের করে নিয়েছি। এবার টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ রসুন কুচি, আর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব, লাল করে ভাজার দরকার নেই। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি টমেটোর পেস্টটা দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। জলটাকে কিছুটা শুকিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, চিলি ফ্লেক্স আর অরিগানো। এখানে আমি অরিগানোটা দিতে ভুলে গেছি, আমি পরে মিশিয়ে নিয়েছি। তো চাটনিটা মোটামুটি আমার হয়ে গেছে, সসটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার দিয়ে দেব। বড় টেবিল চামচের 1 চামচ বাটার দিয়ে 2 চামচ ময়দা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে 1/2 কাপ দুধ দিয়ে এটা গ্রেভি বানিয়ে নেব। যেহেতু আমার কাছে স্প্রেড চিজটা নেই, আমি পাইনি, তো সেই জন্য আমি তার বদলে এটা বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে স্প্রেড চিজ থাকলে সেটাই ব্যবহার করবেন। তো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। 1/2 কাপ দুধ দিয়েছি। প্রথমে অল্প একটু দিলাম, পরে বাকিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এবার আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। এই কাপের 4 কাপ, গ্রাম হিসাবে 200 গ্রাম ময়দা নিয়ে নেব। এরপর ময়দার মাঝখানটা গর্ত করে নেব। নিয়ে এখানে আমি 250 গ্রাম টক দই, তার 200 গ্রাম টক দইয়ের মধ্যে ঢেলে নেব। আর 50 গ্রাম রেখে দেব, পরে ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের কম বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর অল্প একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। নিয়ে 1-1.5 মিনিট রেখে দেব।
খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি ময়দায় কোনো রকম জল ব্যবহার করিনি, টক দই দিয়েই সম্পূর্ণ ময়দাটা মেখেছি। তো মেশানো আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ময়দাটাকে মেখে নেব। প্রথমে এইভাবে পুরোটা মেখে নিতে হবে, পরে 50 গ্রাম টক দইটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। মোট 250 গ্রাম টক দই আমার এখানে লেগেছে। ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে দুটো পিৎজা বানাবো, তার জন্য দুটো বড় গোল্লা আর দুটো ছোট গোল্লা বানিয়ে নেব। উপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলে আর হাতে লাগবে না। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক, গ্যাসটা কমিয়ে দেব। এখানে আমি দুটো পিৎজা বানিয়েছি, সেখানে আমি একটা পিৎজা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ছোট ডো আর একটা ছোট গোল্লা আর একটা বড় গোল্লা নিয়েছি। এবার আমি প্রথমে বড় গোল্লাটা দিয়ে গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেব, খুব বড় করে বেলে নেব। বড় করে বেলে নেওয়ার পর যে থালার মধ্যে আমি পিৎজাটা বানাবো তার মধ্যে আমি বাটার মাখিয়ে নেব। তারপর এটাকে 4 ভাঁজ করে সেই থালার মধ্যে তুলে নেব, নিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব, না হলে কিন্তু পিৎজাটা অনেক ফুলে যাবে। তো আমার বাটার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে থালার মধ্যে দিয়ে আস্তে করে ছড়িয়ে দিয়ে চারপাশগুলো উঁচু উঁচু করে দেব এইভাবে। এরপর কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। এবার ছোট লেচিটা বেলে নেব। ছোট লেচিটা বেলে নেব ময়দার গুঁড়ো দিয়ে। এটা বেশি বড় করব না। আমার বেলা হয়ে গেছে। এবার গ্যাসটা ধরিয়ে তাওয়া বসিয়ে নেব বা চাটু, তার মধ্যে 30 থেকে 40 সেকেন্ড এটা আমি 2 পিঠ সেঁকে নেব। 1 পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আর 1 পিঠ আমি উল্টে দেব। উল্টানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্প্রেড চিজের বদলে যে জিনিসটা বানিয়েছিলাম সেটা দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দেব। শুধু মাঝখানটায় দেব, চারপাশ ধারগুলো কিন্তু দেব না। তো এইভাবে আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে আমুল চিজ টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা এর ওপর ছড়িয়ে দেব কয়েকটা। ছড়িয়ে দিয়েছি। এবার ছোট লেচিটা যে বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে সেটাও কাঁটা চামচের মাধ্যমে ফুটো ফুটো করে নেব। এবার চারপাশটা মুড়ে নেব। চারপাশটা এভাবে মুড়ে নেব খুব ভালো করে, যাতে বেরিয়ে না যায় চিজগুলো। এবার পিৎজার যে সসটা আছে এটা মাঝখানটায় আমি দিয়ে দেব।
পিৎজার সসটা চারপাশ দিয়ে মাঝখানটায় ভালো করে ছড়িয়ে দেবো, চারপাশটায় দেবো না কিন্তু। এবার আমি স্লাইস করা যে আমুলের চিজ আছে সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে উপর দিয়ে সাজিয়ে দেব। এরপর দিয়ে দেব আমুলের চৌকো চৌকো করে রাখা এই চিজগুলো, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দেব সুইট কর্ন, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর আরও যদি কোনো ভেজিটেবল থাকে আপনারা দিতে পারেন। আমার কাছে এটুকুই ছিল, তো আমি এইটুকুই দিয়েছি। এগুলো দিয়ে সাজানো হয়ে গেলে পরে আবারও উপর থেকে আর একটা স্লাইস চিজ টুকরো করে কেটে আমি দিয়ে দেব। উপর থেকে স্লাইস চিজগুলো সাজিয়ে দিচ্ছি, টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে 20 মিনিট আমি কড়াইয়ের মধ্যে বাটি বসিয়ে বেক করতে দেব। উপর থেকে ঢাকা দিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে ভেজ পিৎজা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে ভেজ পিৎজা বানান। আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর এই ধারটা যে বাকি রয়েছে সেখান দিয়ে আমি একটুখানি বাটার চারপাশ দিয়ে লাগিয়ে দেব। তাহলে পরেই রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে পিৎজার থালাটা দিয়ে এটা উপর থেকে ঢাকা দিয়ে 20 মিনিট বেক হতে দেব। তাহলে রেডি ভেজ পিৎজা আজকের মতন এখানেই শেষ করলাম।